ইদানিং কিন্তু অব্যবস্থাপনার কারণে কৃষক তার ন্যায্য মূল্য পায় না, অনেক কষ্ট করে ফসল উৎপাদন করে, কিন্তু যখন সেইটি যেই দামে বিক্রি করার কথা কৃষক কিন্তু সেটি পায় না। মধ্যস্বত্বী ভোগ যারা রয়েছে তারা সেই লাভটি নিয়ে নেয়, কৃষক কিন্তু ঠিকভাবে তার ন্যায্য মূল্য পায় না। সেই জন্য কৃষকরা যাতে সরাসরি উপকৃত হতে পারে সেই জন্যই ফার্মার্স কার্ডটি প্রত্যেক ঘরে ঘরে দেওয়া হবে। কাজেই সেই ক্ষেত্রে কৃষি ঋণ পেতেও আপনাদের সুবিধা হবে। আগামী দিনের অর্থনীতি যাতে এই দেশের মূল চালিকা শক্তি হয়, কৃষকদের মাধ্যমে সমৃদ্ধশালী হয়, সেই পদক্ষেপ আল্লাহর রহমতে বিএনপি নিবে, যেটি ইতিমধ্যেই দেশনায়ক তারেক রহমান ঘোষণা দিয়েছেন। বিএনপি ঘোষণা দিয়েছেন কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষক যদি বেঁচে থাকে তাহলে দেশ ভালোভাবে চলবে, দেশের অর্থনীতি ভালো চলবে। জনগণ বিএনপিকে ভালোবাসে, সেই জন্য দেশনায়ক তারেক রহমান বলেছে জনগণকে সঙ্গে রাখুন, জনগণের সাথে থাকুন।